ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের জন্যে ভিডিও বানাতে চলে এলাম। তো আমি বলেছিলাম যে সেকেন্ড টার্মে যেগুলো পরীক্ষা হবে, যেসব অধ্যায়গুলো, সেগুলো আমি শুরু করব। তো অনেক স্কুলে দেখছি এই অধ্যায়টা সেকেন্ড টার্মে হবে, আবার কোনো কোনো স্কুলে হয়তো হয়ে গেছে, যাই আমি এই অধ্যায়টা শুরু করছি। অধ্যায়টা হচ্ছে কি, তোমাদের 5 নম্বর অধ্যায় বইয়ের অনুপাত ও সমানুপাত, একবারে অত্যন্ত সহজ অধ্যায়। তো এই অধ্যায়ের অঙ্ক করতে হলে তাহলে আগে কতগুলো বিষয় বা কতগুলো টার্মস তোমাদের সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে এবং জানতে হবে। তাহলে তোমরা দেখবে একবার 1 লাইন 2 লাইনের মধ্যে অঙ্কগুলো করে ফেলতে পারবে। সেই টার্মসগুলো আমি এখানে পরপর লিখে রেখেছি। আমি তোমাদের এক একটা টার্মস উদাহরণ সঙ্গে বুঝিয়ে দেবো, সঙ্গে সঙ্গে 2 একটা অঙ্ক করে দেখিয়েও দেবো। কেমন? দেখো, বলছে অনুপাত বলতে কি বোঝো। প্রথম টার্ম হচ্ছে অনুপাত। অনুপাত বলতে কি বোঝো তোমাদের আগে জানতে হবে। অনুপাত হচ্ছে দুটো সমজাতীয় রাশি যদি আমি তুলনা করি, অর্থাৎ দুটো সমজাতীয় রাশি একটা অপরের কত গুণ বা কত অংশ, সেটা যে সংখ্যা দিয়ে বোঝানো হয় তাকে বলা হয় অনুপাত। মনে রাখতে হবে দুটো সমজাতীয় রাশি হওয়া আছে। যেমন ধরো বললো দুটো বস্তায় চাল আছে, একটা বস্তায় চাল আছে 60 কেজি, আর একটা বস্তায় চাল আছে ধরো বললো 50 কেজি। দেখো, এটা চালের পরিমাপ এবং রাশিটার ইউনিট দুটো সমান। এই দুটো সমজাতীয় রাশি যদি আমি তুলনা করি, তাহলে আমি এরকম লিখতে পারি 60/50। এখানে যদি কেজিটা না লিখি তাহলে একক বর্জিত রাশি, এটাকে আমরা বলবো অনুপাত। কি না, দুটো বস্তার চালের অনুপাত। এখানে খালি খেয়াল রাখতে হবে যে জিনিসের আমি অনুপাত করব তাদের দুটো ইউনিটই একই হতে হবে। এটা ধরো 60 কেজি আর এটা বললো 4000 গ্রাম, তাহলে কিন্তু এটা 60/4000 করা যাবে না। কেন করা যাবে না? না, এটা কেজিতে আছে ইউনিট, এটা গ্রামে আছে। তাহলে হয় এটাকে কেজিতে করতে হবে, না এটাকে গ্রামে করতে হবে, তাহলে অনুপাতটা করা যাবে। তাহলে অনুপাত হলো সমজাতীয় রাশির অনুপাত, সমজাতীয় রাশির তুলনা। এবং এটাকে আমরা এইভাবেও লিখি 60 এটা 50 ছিল, 50 কেজি ছিল, 60:50 বা 60/50 হলো তুলনা এবং একক বর্জিত সংখ্যার তুলনা, অর্থাৎ এদের কারো একক থাকবে না। পরিষ্কার হয়ে গেল? যদি বলে 3 মাস এবং 83 দিন, এখানে 3 মাস না বলে বললো কয়েক মাস, কয়েক মাস, এবং এটা 83 দিনটা না বলে বললো কয়েকটা দিন। দেখো, তুমি কিন্তু এইখানে মাস এখানে দিন দুটো কিন্তু সমজাতীয় রাশি না, ইউনিট দুটো আলাদা আছে, তাহলে এটা তুমি অনুপাত বার করতে পারবে না। এখানে যদি 3 মাস কি 4 মাস একটা বলে দিত এবং বলে দিত 1 মাস সমান 30 দিন ধরা হচ্ছে, তাহলে তুমি এখানে 120 দিন করতে পারতে, এবং এখানে দিনটা যদি 15 দিন 20 দিন যা বলে দিত তাহলে তুমি অনুপাতটা করতে পারতে। কেমন? তাহলে অনুপাতের কথা বলা হয়ে গেল, অনুপাতটা জানা হয়ে গেল। এবার চলে এসো পূর্বপদ ও উত্তরপদ। এটা কি জিনিস না, ধরো একটা অনুপাত বললো দুটো রাশি এ ও বি, এটা ধরো দুজনের বয়স, এ এর বয়স বি এর বয়স, এদের অনুপাত বলে দিল ধরো 2:3 হয়েছে। এ ও বি এর বয়সের অনুপাত বলে দিল 2:3, মানে এটা হয় ধরো বছরে বা বছরে, বছরে সাধারণত 2 বছর 3 বছর হয় না, এটা 20 দিয়ে ধরো 40 আর এটা 60 এরকম হবে, যাই হোক 2:3 এর অনুপাত। তাহলে আমাকে জানতে হবে পূর্বপদ আর উত্তরপদ, এই দুটো জিনিস আমি জানতে চাইছি। দেখো, এই অনুপাতটা প্রথম পদটা হচ্ছে 2, দ্বিতীয় পদটা হচ্ছে 3। এই অনুপাতের প্রথম পদটাকে বলা হয় পূর্বপদ, অর্থাৎ এটা হচ্ছে পূর্বপদ আর এটাকে বলা হয় উত্তরপদ। ক্লিয়ার? একবারে ইজি ব্যাপার। অনুপাতের প্রথম পদকে বলা হবে পূর্বপদ, অনুপাতের দ্বিতীয় পদটাকে বলা হবে উত্তরপদ।
হয়ে গেল পূর্বপদ উত্তরপদ আমার জানা। এবার দেখো এই জিনিসটা এই সঙ্গে সঙ্গে জেনে নিই, গুরু অনুপাত লঘু অনুপাত। এখন দেখো এখানে অনুপাতের পূর্বপদটা ছোট আছে, উত্তরপদটা বড় আছে, তাহলে এটাকে আমরা বলবো লঘু অনুপাত। অর্থাৎ লঘু অনুপাতে পূর্বপদ ছোট হবে এবং উত্তরপদ বড় হবে। ক্লিয়ার? এটা যেহেতু ছোট, তাহলে 2/3 এটা সবসময় কত হবে না লেস দ্যান 1 হবে। পূর্বপদ ছোট উত্তরপদ বড়, বা 2/3 লেস দ্যান 1 হলে এটাকে আমরা বলবো লঘু অনুপাত। গুরু অনুপাতের ক্ষেত্রে ঠিক তার উল্টো। গুরু অনুপাতের ক্ষেত্রে পূর্বপদ বড় হবে, পূর্বপদ বড়, উত্তরপদ ছোট। তার মানে এটা ধরো যদি 3/2 হতো, আমি একটা উদাহরণ দিচ্ছি গুরু অনুপাতের। ধরো A/B সমান 5/3। দেখো এখানে পূর্বপদ 5, উত্তরপদ 3, 5টা বড়, অর্থাৎ A/B 5/3, 5টা বড়, এটা ছোট, তাহলে এটাকে আমরা বলবো গুরু অনুপাত। গুরু অনুপাতের ক্ষেত্রে পূর্বপদ বড়, উত্তরপদ ছোট, অর্থাৎ A/B সব সময় গ্রেটার দ্যান 1 হবে, 5/3 গ্রেটার দ্যান 1। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল কাকে পূর্বপদ, কাকে গুরু অনুপাত, কাকে লঘু অনুপাত বলে। হয়ে গেল? এবার চলে আসবো সাম্যানুপাত, বৈষম্যানুপাত। সাম্যানুপাত হচ্ছে ধরো দুটো অনুপাত P/Q, বলে দিয়েছে 3/5। দেখো দুটো অনুপাতের মানে পূর্বপদ এবং উত্তরপদ দুটো আলাদা, তাহলে এটা বৈষম্য অনুপাত। যদি দুটো সমান হতো 3/3, দুটোই এক, তাহলে এটা সাম্যানুপাত। এটা আর অত ডিটেলসে যাচ্ছি না আমি। দুটো পদ পূর্বপদ এবং উত্তরপদ যদি আলাদা হয় তাহলে এটা বৈষম্য অনুপাত, যদি দুটো একই হয় তাকে বলে সাম্যানুপাত। হয়ে গেল? এবার চলো ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। এখন একটা অনুপাত, ধরো দুধ এবং জল, এই অনুপাতটা আছে 7:1। এটা ব্যস্ত অনুপাত বা ইনভার্স রেশিও, বিপরীত অনুপাত, এটা উল্টো হয়ে যাবে। অর্থাৎ এই অনুপাতটাকে যদি আমি 1:7 বলি, 7 বলি, অনুপাতটা দুধ এবং জলই থাকে, কিন্তু অনুপাতটা আমি বলছি 1:7, তাহলে অর্থাৎ অনুপাতটা আমি উল্টে দিয়েছি, তাহলে এই অনুপাতটা আর এটা রিভার্স অনুপাত বা ব্যস্ত অনুপাত। ক্লিয়ার হয়ে গেল? তারপরে চলে যৌগিক বা মিশ্র অনুপাত। এইটা একটু দেখে নাও ভালো করে। যৌগিক বা মিশ্র অনুপাত, ধরো 3টে অনুপাত আছে, আমি ডাইরেক্ট অনুপাতগুলো লিখে নিচ্ছি। ধরো 2:3 একটা অনুপাত, 4:6 একটা অনুপাত, 4:5 একটা অনুপাত, আর 7:9 একটা অনুপাত। 3টে অনুপাত এখানে দেওয়া আছে, 2:3, 4:5, 7:9। এদের যৌগিক বা মিশ্র অনুপাত, তোমাদের প্রশ্নটা পড়বে যৌগিক বা মিশ্র অনুপাত কত। ক্লিয়ার? তাহলে যৌগিক বা মিশ্র অনুপাতটা হবে একবারে সোজা জিনিস, পূর্বপদগুলোর গুণফল, পূর্বপদগুলির গুণফল ইজটু উত্তরপদগুলির গুণফল, উত্তরপদগুলির গুণফল। অর্থাৎ কি হবে, এটা 2 পূর্বপদ, এই অনুপাতটার পূর্বপদ 4, এই অনুপাতটার পূর্বপদ 7, তাহলে আমি লিখব 2 × 4 × 7 ইজটু এর উত্তরপদ 3, এর উত্তরপদ 5 × 5, এর উত্তরপদ 9 × 9। অর্থাৎ 4 × 2 = 8, 56,
ইজ টু 5 লং 45, 3 45 135। তাহলে এইটা হলো মিশ্র বা যৌগিক অনুপাত, অর্থাৎ পূর্ব পদগুলোর গুণফল ইজ টু উত্তর পদগুলোর গুণফল হবে মিশ্র বা যৌগিক অনুপাত। ক্লিয়ার? এটা আবার তোমাদের এটা কায়দা করে অনেক সময় অঙ্ক কিরম পড়ে, তোমাদের বললো এই অনুপাতগুলোর এই যে অনুপাতগুলো এই অনুপাতগুলোর ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বার করো। এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতের মিশ্র বা যৌগিক অনুপাত বার করো। তো এই অনুপাতের ব্যস্ত অনুপাতগুলো আগে লিখে ফেলবো। ব্যস্ত অনুপাতগুলি কি হবে? ব্যস্ত অনুপাতগুলো হবে 2:3 আছে, তাহলে 3:2 উল্টে গেল। 4:5 আছে, 5:4 হয়ে গেল। 7:9 আছে, উল্টে গেল 9:7। ব্যস্ত অনুপাত লেখা হয়ে গেল। এদের এবার যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত চেয়েছে, তাহলে এদের পূর্বপদগুলোর গুণফল 3 5 15, 9 15, 9 10 90 আর 5 লং 45, 135 ইজ টু এদের উত্তর পদগুলোর গুণফল 4 2 8, 27 56 হলো। এরকম ঘুরিয়ে একটু পড়ে গেল, কোনো অসুবিধা নেই, ভগ্নাংশ হলো একই নিয়ম। আচ্ছা, এবার চলে এসো সমানুপাত। এখানটা একটু শেখার আছে। সমানুপাত মনে করো চারটে রাশি যদি এরকম হয় এ বি সি ডি, এই চারটে রাশি, এই চারটে রাশির প্রথম দুটো রাশির অনুপাত যদি তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতের সঙ্গে সমান হয়, অর্থাৎ এ ইজ টু বি ইজিক্যাল টু যদি সি ইজ টু ডি হয়, তাহলে এই চারটে রাশিকে সমানুপাতি বলা হবে, বা বলা যেতে পারে এই চারটে রাশি পরস্পর সমানুপাতে আছে। এটাকে আমরা ইন্ডিকেট করি এইভাবে, এ বাই বি, এ ইজ টু বি, এই সমানের জায়গাটা আমরা এরকম ভাবে করি ডবল ইজ টু সি ইজ টু ডি। এটার অর্থ হচ্ছে এই চারটে রাশি সমানুপাতে আছে, তার মানে এ বাই বি ইজিক্যাল টু সি বাই ডি হবে। এই দুটো অনুপাত, লাস্টের দুটো অনুপাত প্রথম দুটো অনুপাতের সঙ্গে সমান। এই ডিটাকে বলা হয় চতুর্থ সমানুপাতি। হয়েছে? এই ধরনের অঙ্কে কি হয়, তোমাদের যে কোনো একটা টার্মস অমিট করে দেবে বা বলবে এক্স, ধরো এরকম বলে দিল 2:3, ডবল ইজ টু এক্স ইজ টু 7, বললো এক্স এর ভ্যালু কত? খুবই সোজা, এটা সমানুপাতে বলে দিলে এই চারটে রাশি সমানুপাতে আছে, এক্স এর ভ্যালু কত? তোমরা সঙ্গে সঙ্গে করে দেবে কি 2:3 মানে 2/3, এটা মানে সমান x/7, অর্থাৎ শেষের দুটোর গুণফল প্রথম দুটোর গুণফলের সঙ্গে সমান। তাহলে 3x = 14 বা x = 14/3, যা হবে রেজাল্ট, দ্যাট ইজ এক্স। হলো? আমি এখানে আন্দাজে অঙ্কটা দিলাম, ওরা মোটামুটি এমন অঙ্ক দেয় ভাগটা হয়ে যাবে। ক্লিয়ার? এখানে যে কোনো জিনিস এক্স বলে দিতে পারে, বাদ বাকিটা অমিট করে দিতে পারে, ফর্মুলা এই আর কি। যদি এইটা এক্স করতো তাহলে x/3 এখানে তখন ফিগারটা বলে দিত 5%, সেখান থেকে সমাধানের মতো এক্স এর মান বেরিয়ে যাবে। ক্লিয়ার? আরেকটা জিনিস শিখতে হবে তোমাদের, তৃতীয় সমানুপাতি। ধরো এ বি, এটা তৃতীয় সমানুপাতি। তো তৃতীয় সমানুপাতি বলা দেয়া নেই, তোমাকে ধরে নিতে হবে এক্স। তাহলে তৃতীয় সমানুপাতিটাকে ক্রমিক সমানুপাতি বলা হবে এই শর্তে এ বাই বি সমান বি বাই এক্স। হয়েছে? তৃতীয় সমানুপাতিকে এক্স ধরলে এ বাই বি সমান বি বাই এক্স, অর্থাৎ এ ইজ টু বি সমান বি ইজ টু এক্স। এরকম হলে এক্সটাকে বলা হবে তৃতীয় সমানুপাতি। এখানে একটা জিনিস দেখো, এই বিটাকে বলা হয় মধ্য সমানুপাতি, এবং এটা বি স্কোয়ার ইজিক্যাল টু দেখো এ এক্স, তার মানে এটার বর্গ সবসময় এই দুটোর গুণফলের সঙ্গে সমান। এবার চতুর্থ সমানুপাতি যেমন তোমরা বার করছিলে, এখানে সেইভাবে একটা ফিগার, এটা হয়তো বলবে না কি, এটা বলবে না, বলে বলবে ক্রমিক তৃতীয় সমানুপাতিতে আছে, তাহলে বার করো। তাহলে ফর্মুলা কিছু না, যদি এটা না বলে এ বাই এক্স সমান এক্স বাই, ধরো এরকম বলে দিল যে এ এক্স আর ধরো বি, এটা বললো তৃতীয় সমানুপাতিতে আছে, তাহলে এক্স এর ভ্যালু করো। তাহলে এ বাই এক্স সমান এক্স বাই পি বি, তাহলে এক্স এর ভ্যালুটা এখান থেকে বেরিয়ে যাবে। হলো? তাহলে আর একটা জিনিস
শিখিয়ে দিয়ে তোমাদের আজকের ভিডিও শেষ করব। দেখো তোমাকে বললো এ বি সি ডি এই চারটে রাশি ক্রমিক এই সমানুপাতিতে আছে, হয়েছে? তাহলে এই চারটে রাশি দিয়ে বা চারটে সংখ্যা দিয়ে তুমি কতগুলো পৃথক সমানুপাতি বার করতে পারবে, কতগুলো পৃথক সমানুপাতি বার করতে পারবে এই চারটে সংখ্যা দিয়ে। তো এই চারটে সংখ্যা দিয়ে যদি এরা সমানুপাতে থাকে তাহলে একটা আমি জানি যে এটা কমন, এটা তো হবেই, এ বাই বি সমান সি বাই ডি, এটা আমার হবে। আরো কটা হয় আমি দেখব। দেখো এই কটা হয় বার করার সময় তোমরা করবে কি, এই দুটো ইন্টারচেঞ্জ করবে একটা হয়ে যাবে, এই দুটো ইন্টারচেঞ্জ করবে একটা হয়ে যাবে। তাহলে এ বাই বি আছে, সিটাকে নিয়ে চলে এলাম, তাহলে এ বাই সি এটাকে উপরে নিয়ে চলে গেল সমান বি বাই ডি, এই একটা হবে। ক্লিয়ার? আর একটা হবে এটাকে ইন্টারচেঞ্জ করো, অর্থাৎ ডিটাকে উপরে নিয়ে চলে যাও, ডি বাই বি সমান এটাকে নিয়ে চলে যাও সি বাই এ, এই একটা হয়ে গেল, এই দুটো ইন্টারচেঞ্জ করে এই দুটো ইন্টারচেঞ্জ করে দুটো হয়ে গেল। আর একটা হবে এটাকে উল্টে দাও, অর্থাৎ এ বাই বি ছিল সেটাকে করো বি বাই এ, এটাকে উল্টে দাও সমান ডি বাই সি। তাহলে দেখো তিনটে স্বতন্ত্র সমানুপাতি পাওয়া যাবে। এটা ইকুয়াল টু কি লেখা যায়, এটা ইকুয়াল টু লেখা যায়, এক নম্বর লেখা যায় এ ইজ টু সি। তো দেখতে পাচ্ছ কি, দেখো এ ইজ টু সি, ডবল ইজ টু বি ইজ টু ডি। দু নম্বরে এটা ইকুয়াল টু লেখা যায় ডি ইজ টু বি, ডবল ইজ টু সি ইজ টু এ। তিন নম্বরে লেখা যায় বি ইজ টু এ, ডবল ইজ টু ডি ইজ টু সি। দেখো এক দুই সি ইজ টু এ, ডি ইজ টু বি টু সি ইজ টু এ, বি ইজ টু এ, ডবল ইজ টু ডি ইজ টু এ, এক দুই তিন। তাহলে এই চারটে সংখ্যা দ্বারা এ বাই বি সি বাই ডি, অর্থাৎ এটা ছিল এ ইজ টু বি ডবল ইজ টু সি বাই ডি, এই সমানুপাত সি ইজ টু ডি, এই সমানুপাতিটা ছিল। আরো তিনটে সমানুপাতি হয়, এটা 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 কিভাবে হয় তোমাদের দেখিয়ে দিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমরা এগুলো একটু ভালো করে রপ্ত করে রাখবে। সেকেন্ড ভিডিও তোমাদের এই চ্যাপ্টারটা আমি শেষ করে দেবো এবং দেখবে সেখানে যা কিছু ক্রিটিক্যাল অঙ্ক আছে এই ধারণাটা তোমরা যদি পরিষ্কার রেখে দাও তাহলে আমাকে আর বোঝাতে হবে না, তোমরা অঙ্ক টোকার সময় বুঝে নেবে যে এইভাবে হবে। ক্লিয়ার? তাহলে পরের ভিডিওর দিকে খেয়াল করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের, কারণ এটা চলে গেলে এই ভিডিওটা তোমাদের কাছে চলে যাবে, পরে তোমরা আবার ভিডিও খুলবে তখন আবার খুঁজে 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 যেতে হবে। কেমন? ভালো থেকো সব, এখানে শেষ হচ্ছে।